পালক ঢাকা লাল ঝুঁটি এক সাধারণ দেশি মোরগ, অথচ তার প্রাত্যহিক ডাক ঘিরেই এখন তোলপাড় পুরো এলাকা। দাবি করা হচ্ছে এই মোরগটি সাধারণ পাখির মতো না ডেকে মানুষের মতো স্পষ্ট কণ্ঠে আল্লাহ আল্লাহ ধ্বনিতে ডাকছে। মোরগটির এই অস্বাভাবিক আচরণ ও অলৌকিক দাবির খবর ছড়িয়ে পড়তেই চারদিকে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও গ্রামে কাপড় ব্যবসায়ী বিল্লাল হোসেনের বাড়িতে। মোরগের মালিক বিল্লাল হোসেন জানান, জরুরি টাকার প্রয়োজন হওয়ায় তিনি মোরগটি বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছিলেন। তখনই তিনি প্রথম এমন ডাক শুনতে পান। ঘটনাটি আরও নাটকীয় রূপ নেয় যখন মোরগের মালিক এটিকে বাজারে বিক্রি করে দেন। আমি আজকে একটা মুরগি ধরছি, রাতা মুরগি আমি বিক্রি করতাম। এখন এই রাতা মুরগিটা সকাল থেকে যখন বান্দাজ ধরছি তখনই আল্লাহ আল্লাহ ডাক পাঠাচ্ছে। তখন তারপরে আমি এত একটা গুরুত্ব করি নেই। নতুন ক্রেতা মোরগটিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পর গভীর রাতে তার মুখ থেকে স্পষ্ট আল্লাহ ডাক শুনতে পান। ধর্মীয় ভক্তি, বিস্ময় ও এক অদ্ভুত অনুভূতির কারণে তিনি মোরগটি আর নিজের কাছে রাখতে সাহস পাননি। ফলে তিনি দ্রুত সেটি আগের মালিকের কাছেই ফেরত দিয়ে যান। এই মুরগিটা বাইক নিতে নিতে রাস্তা ডাক পাচ্ছে। ওই ডাকগুলো শুনে মানুষে বলতেছে মুরগি তো আল্লাহ আল্লাহ ডাক পাঠাচ্ছে। তখন ওই ডাক শুনে মুরগি আর খাইবো না, মুরগি ফেরত নিয়ে এসছে। তোর মুরগি তো আল্লাহ আল্লাহ ডাক পারে নিয়ে যাই। পরালা আমি এই মুরগিটা নিয়াত করছি, এইটা আর আমি বিক্রি করতাম না, আমি খাইলে বড় করবো। বাজার থেকে একটা মুরগি কিনছি, রাতা মুরগা। নিজের মতন রাস্তাটা যাইতে বললা এই সবাই এটা আল্লাহ আল্লাহ ডাক করতেছে। মানে নিজের মতন তো বাসা, নিজের মতন মেয়েরা, ছেলে মেয়েরা কইতেছে আপনার এটা আব্বু ফেরত দিয়ে দাও, এটা জব করো না, এটা আল্লাহ আল্লাহ ডাক পুষতেও শোনা যায়। এই আবার যার মুরগা আর কাছে ফেরত দিয়ে দিচ্ছে। আর এই খবর জানাজানি হতেই প্রতিদিন ওই বাড়িতে শত শত উৎসুক জনতা ভিড় করছেন। কেউ ভিডিও ধারণ করছেন, কেউ নিজ কানে শব্দটি শোনার চেষ্টা করছেন, আবার কেউ এটিকে আল্লাহর বিশেষ কুদরতের নিদর্শন বলেও বিশ্বাস করছেন। আমরা অনেকের কাছে শুনতে পাচ্ছি যে একটা মোরগ নাকি আল্লাহ আল্লাহ ডাকতেছে। তো আল্লাহ আল্লাহ ডাকার পর আমরা অনেকে আসছি তো দেখার জন্য, এসে দেখি আসলেই মোরগটা আল্লাহ আল্লাহ ডাকতেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় আলেম ওলামা ও হুজুরদের মধ্যেও বিশেষ কৌতূহল দেখা গেছে। ধর্মীয় গবেষক ও হুজুররা বলছেন, মহাবিশ্বের সকল সৃষ্টি আসলে নিজ নিজ ভাষায় মহান আল্লাহর জিকির ও তাসবিহ পাঠ করে। মানুষ হয়তো সব প্রাণীর ভাষা বোঝে না, কিন্তু সৃষ্টি জগতের সবকিছুই স্রষ্টার গুণগানে মগ্ন থাকে। এই মোরগের ডাকটি মানুষের চেনা শব্দের মতো শোনানো স্রষ্টার এক অনন্য নিদর্শন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার ৪৪ নম্বর আয়াতে প্রাণীদের তাসবিহ সম্পর্কে আয়াত ঘোষণা করেছেন যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী আল্লাহর তাসবিহ জপে, কিন্তু তোমরা বুঝো না। হ্যাঁ, এটা বাস্তব, এটা আল্লাহর কুদরত। তবে প্রাণীরা বিভিন্নভাবে ডাকে, গরু ডাকে, বাছুর ডাকে, বিড়াল ডাকে, কুত্তা ডাকে, ওদের ডাকগুলি আল্লাহর তাসবিহ জপে। অনেক সময় আল্লাহ তাআলা কুদরত ঘটাই দিছেন। এই মুরগির ডাকটা পুরোপুরি আল্লাহ ডাক আমরা বুঝতে পেরেছি, এটা আল্লাহর সম্পূর্ণ কুদরত। আল্লাহ যে সব কিছু পারে এটার একটা আলামত। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর জিকির ও তাসবিহ জপব। আল্লাহ সব কিছু পারেন, আবার আমরা বুঝতে পারলাম। তবে এটিকে অন্ধভাবে অলৌকিক না ভেবে এর পেছনে কোনো শারীরিক বা কণ্ঠনালীর ভিন্নতা আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা সাধারণ মানুষকে অতি উত্তেজিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। বিজ্ঞান আর বিশ্বাসের এই দোলাচলের মাঝেও মোরগটিকে এক নজর দেখতে মানুষের ঢল কমছে না। শেষ পর্যন্ত এটি প্রকৃতির কোনো খেয়াল নাকি সত্যি কোনো অলৌকিক কুদরত তা নিয়ে বিতর্ক থাকলেও সোনারগাঁয়ের এই জিকিরকারী মোরগটি ওই অঞ্চলের সবচেয়ে বড় আকর্ষণে পরিণত হয়েছে। সেই সাথে মানুষের মনে স্রষ্টার প্রতি বিশ্বাসকে আরও গভীর করে তুলেছে। ফারহানা হক, ATN বাংলা।